এই জ্বালা কিসের জ্বালা? বিনা নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জ্বালা। যখন বুঝেছে তাদের পাশে জনগণ নেই, আগামী নির্বাচনে তারা 2-4টি আসন পেতেও কষ্ট হবে, তখন আস্তে আস্তে মানুষ যারা প্রথমে ভুলে তাদের সাথে গিয়েছিল, এখন আবার বিএনপির পতাকা তলে সমবেত হওয়া শুরু করেছে। গত 5 তারিখের পরে এই দেশে আওয়ামী লীগের ষড়যন্ত্রের দিন শেষ হয়ে গেছে। এই মরা সংগঠন নিয়ে আর কথা বলতে চাই না, কারণ তারা আগামী 100 বছরে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এরকম বাংলাদেশের মানুষ আর মনে করে না। সংগ্রামী উপস্থিতি, আর যারা বিগত দিনে আমাদের সাথে লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়ে গত 17 বছর এই হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের সাথে ছিলেন, আজকে অনেকেই সুর পাল্টেছেন। বিভিন্ন জনের গায়ে জ্বালা ধরেছে। বিএনপির এত লক্ষ কোটি মানুষ কোথা থেকে আসে? তাদের এত জনপ্রিয়তা কেন? তাদের হিংসায় তাদের গায়ে জ্বালা পোড়া করে জ্বলে আর জ্বলে, জ্বলে আর জ্বলে। এই জ্বালা কিসের জ্বালা? বিনা নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জ্বালা। আপনারা দেখেছেন ওই বৈষম্য বিরোধী কিছু ছাত্রনেতা ক্ষমতায় যাওয়ার পরে একটা দলকে ফেভার করতে শুরু করেছিল। আজকে যখন বুঝেছে তাদের পাশে জনগণ নেই, আগামী নির্বাচনে তারা 2-4টি আসন পেতেও কষ্ট হবে, তখন আস্তে আস্তে মানুষ যারা প্রথমে ভুলে তাদের সাথে গিয়েছিল, এখন আবার বিএনপির পতাকা তলে সমবেত হওয়া শুরু করেছে। আজকে এই সম্মেলন থেকে আমি বলতে চাই, হিংসা করবেন না কেউ। বিএনপি জনগণের দল, বিএনপি গণমানুষের দল। এদেশের সর্বস্তরের মানুষ বিএনপি করে, সেই জন্য বিএনপিকে হিংসা না করে বিএনপির পাশে থাকেন। বিগত দিনেও আন্দোলন সংগ্রাম লড়াইয়ে যেভাবে বিএনপির পাশে ছিলেন, আগামী দিনেও যদি বিএনপির পাশে থেকে এদেশের মানুষকে সেবা করতে চান, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চান, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন ঐক্যের সরকার গঠিত হবে, জাতীয় ঐক্যের সরকার। সেই ঐক্যের সরকারে আপনারাও থাকবেন ইনশাল্লাহ, সেটা আমরা বলে দিতে পারি। আর যদি খোঁচাখুচি করেন, এভাবে আপনাদের জ্বালা ধরে, তাহলে কিন্তু আপনারাও আওয়ামী লীগের মতো